আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। কি করে দিতে হবে? আত্মসমর্পণ করে দিতে হবে। ইচ্ছার উপরে আমার আর কোনো অধিকার থাকবে না। আমরা মানুষ, আমাদেরকে যদি আমরা নিজেরা রবের কাছে আত্মসমর্পণ করে দিতে পারি, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি, আল্লাহ দুনিয়াতে আমাদের শান্তি আর সম্মান দেবেন। আজ গাড়ি বাড়ি উন্নতি হলো, বাড়ির কালারটা চকচকে ঝকঝকে হলো, আজকে রাস্তাঘাট উন্নত হলো, ঘরের ভিতরে মার্বেল টাইলস, এসি, কুলার, বিভিন্ন দামি দামি আসবাব আনলো, আজ ঘরের ভিতরে শান্তির অভাব হয়ে গেছে না যায় নাই? আমার দাম্পত্য জীবন যেহেতু আলোচনার বিষয়বস্তু, একজন সংসারে একজন মানুষ তার পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে, সন্তানদের বিবিদের নিয়ে কিভাবে শান্তিতে থাকবে, ইসলামের আদর্শ একটা পরিবারের মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সেটাই আজকে ক্লিয়ার করব। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক। দুনিয়াতে একটা মানুষের জীবনে যতই সম্পর্ক থাক, মানুষ জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় যখন এই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এই সম্পর্কটা মানুষের জীবনের প্রথম সম্পর্ক। কি সম্পর্ক? প্রথম সম্পর্ক। আল্লাহ পাক সর্বপ্রথম হযরত নবী আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন জান্নাতে। কোথায়? একটু রেসপন্স দেন। কোথায়? জান্নাতে। তিনি প্রথমে একা ছিলেন। যখন একা ছিলেন, তার জীবনে কোনো সম্পর্ক ছিল না। জান্নাতের নিয়ামত উপভোগ করার পরেও তিনি কি যেন মনে করছেন জীবনে অভাব। মনের খবর কে জানে? বলেন না সবাই, মনের খবর আল্লাহ জানে। তো ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে দেখছেন মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরোঘুরি করছেন। বড় আশ্চর্যজনক হলেন, মনে মনে করলেন, আমার রব তিনি এত মহান, আমার মনের খবরটা বুঝে হয়তোবা আমার জন্যই বানিয়েছেন। যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, আজকে বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সব থেকে সুন্দর চেহারা করেছিলেন আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে। বলুন সুবহানাল্লাহ। আর নারীদের মধ্যে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে অনেক বেশি সুন্দরী করেছিলেন। তো জান্নাতের ভিতরে প্রথমবার মা হাওয়াকে দেখে মনে করলেন যে আল্লাহ পাক হয়তো আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, আপনার জন্যই বানিয়েছি, আর এক্ষুনি আপনার জন্য হালাল না, বিবাহ পড়িয়ে দেবো, আপনার স্ত্রী হবে, একসঙ্গে সময় কাটাবেন। আল্লাহ বিবাহ দিলেন জান্নাতের মধ্যে। যতদিন জান্নাতে ছিলেন তাদের কোনো সন্তান ছিল না। এই সম্পর্কটা বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দুনিয়ায় হয়েছে না জান্নাতে হয়েছে? জান্নাতের বাকি যত সম্পর্ক আছে সবটা দুনিয়ায় হয়েছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক এই সম্পর্কের উৎপত্তি কেন জান্নাতে করালেন একটু জানতে মন চায় কি চায় না? দুনিয়াতে একটা বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব বাবা মার থেকে বেশি ভালোবাসি, ওই সন্তানের জন্য যদি সোনার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, ওই সন্তানের জন্য যদি বাবা মা ওই সন্তানের জন্য পৃথিবীর সব থেকে দামি খাবার খাওয়ায়, দামি পোশাক পরায়, দামি গাড়ি কিনে দেয়, আল্লাহ দয়াময় নির্দিষ্ট একটা সময় যখন যৌবন জীবন দেবেন, এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য একমাত্র পন্থা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বাবা মা যদি মনে করে আমি আমার ছেলে হোক আর মেয়ে হোক আমি যতটা ভালোবাসি পৃথিবীর কেউ অতটা ভালোবাসে না, তাই বাবা মা তার জীবনের সব কিছু প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। পারবে কি? এমন একটা সম্পর্ক একটা সময়, নির্দিষ্ট সময়ে এই সম্পর্কে আবদ্ধ হওয়া লাগে। কি লাগে? আবদ্ধ হওয়া লাগে না? আর এই সম্পর্কটা আল্লাহ জান্নাতের মধ্যে উৎপত্তি করালেন। এর গুরুত্ব আর একটা পয়েন্ট তুলি, আমি তো কাটা কাটা করে পাট পাট করে কথা বলে অভ্যস্ত, মেপে কথা বলি, আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা প্রয়োজনীয় সম্পর্ক। কি সম্পর্ক?
এটা একটা জীবনের প্রয়োজনীয় সম্পর্ক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই অস্তা বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। যদি আমার আল্লাহ এই মনুষ্য জাতিকে বৈবাহিক সম্পর্ক, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা না দিতেন, আমাদের জীবনটা ওলট পালট হয়ে যেত। একটা ছেলে আর মেয়ে, এই মনুষ্য জাতি, নারী আর পুরুষ, এরা যদি বৈবাহিক জীবনে আবদ্ধ না হতো, একটা মেয়ের বয়স যদি 40 বছর হতো, তার জীবনে যদি 100 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হতো, আল্লাহ যদি ওই মায়ের গর্ভে 5টা বা 3টা বাচ্চা দিতেন, ওই 40 বছর বয়সে 3টে সন্তানের মা 100 জন পুরুষের সঙ্গে তার যদি সম্পর্ক হতো, বিবাহের সিস্টেম যদি আল্লাহ না দিতেন, বলুন তো সন্তানগুলোর আসল বাবাকে এটা কি খুঁজে পাওয়া সহজ হতো? সহজ হতো? গোটা দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যেত, অর্ধেক জীবন কালি হয়ে যেত। ওর আসল বাপকে সেটাকে খুঁজে বার করা, কার সন্তান কাকে বাপ বলতো আর কার সম্পদে কে ভাগ বসাতো, এই হিসাব মিলাতে মিলাতে জীবন অর্ধেকটা কালি হয়ে যেত। কথা মনে বুঝে আসছে না? এই জন্য এই সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেটার উৎপত্তি আল্লাহ জান্নাতে, দুনিয়ায় নয়। সম্মানিত ভাইরা, তখন কি হতো, একজন এসে বলতো তোর বাপ নটা আমার বাপ, সম্পদ আমি নেব। আর একজন পাশ থেকে এসে বলতো তুই মিথ্যা বলছিস, তোর বাপ নটা আমার বাপ, এই সম্পদের ভাগ আমি নেব। আবার কেউ কেউ খুঁজতো আমার আসল বাপটাকে, মাও বুঝতে পারতো না, কারণ তার 40 বছর বয়সে আল্লাহ যদি বৈবাহিক সম্পর্ক সিস্টেম না দিতেন, সে কখন কোন সময় কার সঙ্গে সময় পার করেছে, ওর আসল বাবাকে মাও তো নিশ্চিন্ত করে বলতে পারবে না। পারবে কি? পারবে না। এই সম্পর্কটা একটা ভাইটাল সম্পর্ক। সম্মানিত ভাইরা, এই সম্পর্কের ভিতরে ইসলামের আলো আমাদের দরকার আছে। নচেত বিশ্বের সুন্দরীকে বিবাহ করে সোনার অলংকার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সাজিয়ে দিয়ে পৃথিবীর সবথেকে দামি খাবার খেয়েও জীবনে শান্তি পাওয়া সম্ভব নয়। এই সম্পর্ক যেমন গুরুত্ব, এই সম্পর্ক কিভাবে সম্পর্কের মধ্য থেকে জীবন অতিবাহিত করতে হবে, এর ভিতরে ইসলামের শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকটা মানুষই দাম্পত্য জীবনে সুখী হতে চায়। একটা মেয়েকে লালন পালন করার পরে বাবা মার মাথায় সব থেকে বড় টেনশন হয়, এই মেয়েটাকে 18-20 বছর ধরে লালন পালন করেছি, যতটা না টেনশন কেমন ছেলের হাতে পড়ে, এর জন্য কেমন জামাইয়ের নসিবে আসে। যদি ছেলেটা ভালো না হয় তো সুখ হবে না। একটা ভালো ছেলের অনুসন্ধান করে কি করে না? ছেলের ক্ষেত্রে চিন্তা হয়, জীবন সঙ্গিনী যদি ভালো না পায়, দুনিয়ায় গাড়ি বাড়ি, সোনা দানা, মাল, খাবার, অর্থবিত্ত, চাকরি, ডিগ্রি থেকেও অনেক সময় মনের শান্তি থাকে না। অথচ এই শান্তি যখন আমাদের অভাব হয়ে যায়, আমরা তাবিজখানায় শান্তি আনতে যাই। আমরা ইসলামের পথ ধরে চললে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমাদের রাসূলের সুন্নাত তরিকায় যদি জীবন যাপন করে, তাল পাতার কুড়ে ঘরে একবেলা না খেয়েও অনাহারে থেকেও স্বামী স্ত্রীর শান্তিতে থাকা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? যেখানে শান্তি আছে আমরা সেখানে সে পথ ধরিনি, আমরা তাবিজখানা শান্তি আনতে যাই। আলোচনা আগে বাড়াই পরিষ্কার হয়ে যাবে। সম্পর্কের গুরুত্ব বুঝিয়েছে, সম্পর্কের কথা আল্লাহ কোরআন শরীফে কি আমাদের বোঝাচ্ছেন, একটা আয়াত বলি, রাসূলের জীবনের বর্ণনা বলবো ইনশাআল্লাহ। একটু সময় দেন, পাট পাট করে যতটা আগে যাবো আলোচনার রূপ ততটা পরিষ্কার হবে। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলা সোনামানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে এই সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, স্ত্রীর জন্য স্বামী হলো পোশাকের ন্যায়, আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাকের ন্যায়। যেটা আমরা পোশাক পরি 300 টাকা দিয়ে আপনাদের মমিনপুর বাজার বলেন আর ডোমকাল বাজার বলেন, ওখানে গিয়ে আপনি একটা পোশাক কিনতে পারবেন। আজকে সোনার যা মূল্য, 300 টাকা দিয়ে সোনার অলংকার কিনতে পাবেন না। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে, আল্লাহ দয়াময়
এই দাম্পত্য জীবনের সম্পর্ককে, বৈবাহিক সম্পর্ককে কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? হীরা সোনা কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? একটু জানতে মন চায় কি চায় না? হীরা আর সোনার সঙ্গে তুলনা করেন নাই, আসমান জমিন চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, সাগর পর্বতের সঙ্গে তুলনা করেন নাই, পোশাকের সঙ্গে এই জন্য তুলনা করেছেন। পোশাক আমাদের জীবনের এমন একটা প্রয়োজনীয় জিনিস, পোশাক ছাড়া যেমন মানুষের জীবনের ইজ্জত আবরু হেফাজত হয় না, আল্লাহ একটা মানুষকে নির্দিষ্ট একটা সময়, সে ছেলে হোক আর মেয়ে হোক, তার জীবনে যৌবন জীবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার একমাত্র পন্থা হলো হালাল ভাবে বিবাহ করা। পোশাক ছাড়া যেমন নিজের জীবনের ইজ্জত আবরু হেফাজত হবে না, বৈবাহিক সম্পর্কে দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া একটা সুস্থ সবল মানুষ, সে মহিলা হোক আর পুরুষ হোক, তার জীবনের যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা পসিবল নয়। বজায় রাখতে পারবে? পোশাক ছাড়া যেমন ইজ্জত আবরু হেফাজত হবে না, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়া তার যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। এই জন্য আল্লাহ বললেন তোমাদের একে অপরের সম্পর্কটা পোশাকের ন্যায়। আর একটা কথা বলি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ দেখবেন মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়, আমাদের ভিতরে রাগ হয়, রেগে গিয়ে বন্ধুকে বলে তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো না, আজ থেকে তোর সঙ্গে কথা বলবো না। কখনো বাবা মা সন্তানকে একটু ভালোর জন্য শাসন করে, ছেলেও তো বা মেয়েটার একটু রাগ বেশি, অনেক সময় রেগে গিয়ে বলে আজকে ভাত খাবো না। অনেক সময় মানুষ রাগ করে বলে আজকে আমি বাড়িতে আর থাকবো না। মানুষ রাগ করে খাবার থেকে দূরে সরে যায়, রাগ করে ঘর থেকে দূরে সরে যায়, রাগ করে বন্ধু থেকে আলাদা হয়। বলুন তো একটা মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে আজ থেকে আমি পোশাক পরবো না? পোশাকের উপর রাগ করা যায়? আব্বার উপরে রাগ করা যায়? বাবা মা সন্তানের উপর রাগ করতে পারে, ভাই বোনের উপরে, বোন ভাইয়ের উপরে রাগ করতে পারে। রাগ করে বললো খাবো না, সারাদিন খাইনি, না খেয়েও থাকা যায় কি যায় না? কিন্তু রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া যায় না। আল্লাহ যদি সোনার সঙ্গে তুলনা করতেন তো সোনা না হলে আমার চলে যাবে, বুঝতে পারছেন না? আল্লাহ যদি পাহাড়ের সঙ্গে তুলনা করতেন, অনেকের সঙ্গে পাহাড়ের সম্পর্ক নেই, কিছু পাহাড়ি এলাকায় কারোর ব্যবসা বিধি থাকতে পারে, আমাদের এলাকায় তো পাহাড় নেই, তাহলে আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? পোশাক এমন একটা জিনিস, পোশাক থেকে মানুষ সহজে আলাদা হতে পারে না। আল্লাহ বললেন এই সম্পর্কের ভিতরে এমন একটা গুরুত্ব মহত্ব আছে যেটা অত্যন্ত ক্লোজ সম্পর্ক। পোশাক যেমন আমাদের শরীরের সঙ্গে একেবারে মিশে থাকে, এটা একটা প্রাইভেসি পার্ট, অত্যন্ত ক্লোজ সম্পর্ক। এ থেকে আলাদা হওয়া, দূরত্ব থাকা এটা যেমন সহজ নয়, এই সম্পর্কের গুরুত্ব হলো পাশাপাশি থাকা। যদি একটা মানুষ মনে করে শুধুমাত্র কবুল বলে বিবাহ করে নিল, 20 বছর দুজনে দুজনে আলাদাই থাকলো, এতেও কি তার জীবনের পবিত্রতা বজায় থাকবে? থাকবে না। আল্লাহ এই জন্য পোশাকের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর কথা কত দামি, বুঝতে পারছেন? চলুন আমাদের রসুল কি বলেছেন। আমরা তো শান্তিতে থাকার দাবি জানতে যাই, জীবনে শান্তির অভাব হয়ে গেলে শান্তির পথ হলো সুন্নাহর পথ, আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, কোরআনের পথ। আমরা সেই পথের অনুসন্ধান করব ইনশাআল্লাহ। অনেক মানুষ এসে গেছেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? এখন তো সন্ধ্যাবেলা, ঘুমের কোনো প্রশ্নই নেই। একটু আওয়াজ দেন নারে তাকবীর, আর একটু জোরে আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আর একটু আগে বাড়ি, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার পৃথিবীর মানুষকে দাম্পত্য জীবনে সুখে থাকার শিক্ষা দিলেন। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরাতুল হাশরের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য আমার নবীর আদর্শ আর আমার নবীর আদেশ আর নিষেধ মেনে নেওয়া দরকার আছে না নেই? নবী আমার বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন 10ম হিজরি। এটা আমার নবী জীবনের একবারই হজ করার সুযোগ পেয়েছিলেন। জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ নবী হুজুর আমার আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে লক্ষাধিক সাহাবাকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। প্রত্যেকটা লাইন এত দামি ছিল, স্বর্ণ করে লিখে রাখার মতো। সিরাতে কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর ওই খুতবাটাকে বিদায় হজের ভাষণ শিরোনামে উল্লেখ করা হলো। আল্লাহ নবী সেই দিন সাহাবায়ে কেরামদের বলছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের স্ত্রীদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দিলাম। স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ করনেওয়ালি, দাসী মনে করতে পারবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী বলেন, নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহ নবী পৃথিবীর মানুষের জীবনে, দাম্পত্য জীবনে যাতে সুখ হয় এই শিক্ষাটা দিয়ে গেলেন। অনেক সময় কি হয়, ভালো গাড়ি বাড়ি টাকা পয়সা মাল সম্পদ দেখে গরিব মানুষের মেয়েটা একটু সুন্দরী বলে তার বাড়ি তুলে দিল। সেই বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে বৌমার মর্যাদা পায় না, স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা পায় না। বিভিন্ন রকম ভাবে কথার দ্বারা আক্রমণ করে। তুই তো গরিব মানুষের মেয়ে, বাপের জন্মে তো গুলো চোখে দেখিসনি, এসব কি দেখবি? ছোট বড় বলে না, বলেন অনেকে। অনেক সময় কি বলে, তোর তো বাবার কিচ্ছু নেই, কি দিয়েছে আমাকে? যা দিচ্ছি পড়বি তো পড়, আর না পড়বি তো না পড়। যা দিচ্ছি খাবি তো খা, আর না খাবি তো না খা। এই রকম একটা সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব? কেউ না কেউ তো অসুখী হবে, হবে কি হবে না? আল্লাহ নবী বলছেন, যখন বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে স্ত্রী বলে তাকে মর্যাদা দিতে হবে। নিজের ইচ্ছা হলো বাইরে গেলাম, হোটেলে গেলাম, বন্ধুদের সঙ্গে যা ইচ্ছা দামি দামি খাবার পয়সার বলে খেয়ে আসলাম, আর বাড়ি স্ত্রীর বেলা যা মন চায় দিলাম, খাবি খা, না খাবি না খা। এটা সুখে থাকার পথ না। নিজে যা খাবি স্ত্রীকে তাই খাওয়াতে হবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াতে হবে। অর্থাৎ স্ত্রীদেরকে আল্লাহ নবী স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা বলেছেন, বলেছেন না? চলুন আরেকটা কথা বলি। ও ভাইজানেরা, সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার বলেন, আমি রাসূলুল্লাহ আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো স্ত্রী। পৃথিবীর মানুষকে নবী আমার এই শিক্ষা দিলেন। আল্লাহ নবী পৃথিবীর মানুষের জন্য তার পারিবারিক জীবনের আদর্শ রেখে গেলেন। দুনিয়াতে যদিও নবী আমার অভাবী জীবন বেছে নিয়েছিলেন, আল্লাহ নবী পৃথিবীর মানুষকে বোঝালেন এই দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে সুখে থাকতে গেলে কোটি কোটি টাকা আর উন্নত মানের খাবার, সোনার অলংকার আর দামি দামি গাড়ি আর বাড়ির দরকার হয় না। স্বামী স্ত্রীর মধ্যে আদর্শ শিক্ষা যদি ঠিক থাকে, কুড়ে ঘরের মধ্যে শান্তিতে থাকা যায়। আল্লাহ নবী বলেন, স্বামী স্ত্রী এক পাত্রে খেতে বসবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, আর কখনো একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবে। এই কথাটা নবী আমার আজ থেকে 1400 বছর আগে কেন বলেছিলেন, আজ সেটা হাড়ে হাড়ে মানুষ বুঝতে পারছে। কখনো একসঙ্গে চলা তো একটু ভুল বোঝাবুঝি, মান অভিমান, রাগারাগি হয় না? হয়। কেউ বলতে পারবে না যে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি, একটু মান অভিমান হয় না। যখনই এক জায়গায় খেতে বসবে, একটা পাত্রে এক বালিশে ঘুমাবে, কখনো আদর করে খাবার উঠিয়ে দেবে, এই ভুল বোঝাবুঝিটা বেশিক্ষণ থাকবে না, ওটা বাড়বে না, কমে আসবে। আর তা না হয় আজকে যেটা হচ্ছে, শ্বশুর বাড়ি যদি কিছু হয়, হ্যালো, বুঝতে পারছেন, মার কাছে ফোন যাচ্ছে। শ্বশুর বাড়ি যদি তিল হয়, বাপের বাড়ি খবর যায় তাল। কিছু কিছু মেয়ের মা আছে এত ডেঞ্জার, সেখান থেকে মেয়ে কিভাবে সংসার করবে সেটা ঠিক করে দেয়। সংসারগুলো সব 12টা বেজে যাচ্ছে না? ঘরে যে আগুন লেগেছে, পানি পড়া ছিটিয়েও কাজ হচ্ছে না।
আসলে আমাদের তো ইসলামের শিক্ষাটুকু আমাদের ভিতরে নেই। এই কথাগুলো আমি কোরআন থেকে, হাদিস থেকে, সম্পর্কের গুরুত্ব, উৎপত্তি থেকে, এটা একটা পাঠ আমি বলেছি না, কাটা কাটা করে এটা এখানে রাখছি। আমরা যারা পুরুষ মানুষ না, আমাদের জীবনের বাস্তবতা যদি একটু তুলে না ধরি, বিষয়টা খুব ভালো পরিষ্কার করা যাবে না। এখানে আমি আরেকটা পর্ব ধরছি, যেটা আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের কিছু বাস্তবতাও তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, দুনিয়াতে আমার আল্লাহ পুরুষ মানুষকে এমন মেজাজ করে দিয়েছেন, একজন পুরুষ মানুষ খুশি মনে সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। সংসারের বোঝা কাদের ঘাড়ে? মেয়েদের ঘাড়ে না পুরুষদের ঘাড়ে? পুরুষদের ঘাড়ে না? এই সংসারের বোঝাটা হালকা নয়, অনেকটাই ভারী। একটা পুরুষ মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পরিবারের মানুষকে সুখে রাখতে চায় কি চায় না? একজন পুরুষ মানুষ আজকে বাস্তবতা দেখুন, মাঠে গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা টানা রোদে কাজ করে কি করে না? মাটি কাটা কাজ করা, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করা, সিমেন্টের বস্তাগুলো মাথায় উঠিয়ে একতলা থেকে 2 তলা ওঠা। একটা পুরুষ মানুষ কখনো কৃষি কাজ করা, ঠান্ডায় বর্ষায়, কখনো রোদে, কখনো ঠান্ডায়, কখনো বর্ষায়, এত কষ্ট করে বাড়িতে ফেরে। কখনো গরমের সময়, গ্রীষ্মকালে কাজ থেকে বেলা 3টে বাড়ি ফেরে, পেটে থাকে ক্ষুধা, শরীরে থাকে ক্লান্তি, গেঞ্জিটা ঘামে ভিজে থাকে। এত কষ্ট করে ইনকাম করা টাকা এনে সব সময় সে চায় তার বাবা মা যাতে ভালো থাকে, স্ত্রী যাতে সন্তুষ্ট থাকে, ভাই বোন যাতে খুশি থাকে, সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলো যাতে ভালো মানুষ হয়। এই পুরুষ মানুষ তার জীবনের রক্ত পানি করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলোকে নিয়ে পরিবারকে ভালো রাখতে চায় কি চায় না? কি করতে চায়? এত কষ্ট করে চায় আমার পরিবারটা ভালো থাকুক। দেশে যখন কাজ না হয় বিদেশে চলে যায়। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন ভারতবর্ষের কিছু মানুষ নামীয় পশুর মতো আচরণকারী কিছু নিকৃষ্ট ব্যক্তি, এরা রাজনীতি করতে গিয়ে মানুষের ভিতরে হিংসা ঢুকিয়ে দিয়েছে। আজকে বিভিন্ন রাজ্যে এই বাংলার মানুষ যারা ব্যবসা সূত্রে আছে, এদেরকে এমন ভাবে পেরেশানি করছে, হ্যারাসমেন্ট করছে, এমন ভাবে কখনো মারধর করছে, কখনো কখনো কাউকে মেরে দিচ্ছে। বলুন তো, একটা মানুষ তার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে ছেড়ে কি শখে বাইরে গিয়ে পড়ে আছে? আজকে বাইরে গিয়ে ব্যবসা করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, অনেকটা রিস্ক হয়ে গিয়েছে। তারপরেও পরিবার ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ওই মানুষটা মাসকে মাস বাইরে পড়ে আছে। কখনো মশার কামড়, কখনো চতুর্দিকে দুশ্মন। এই মানুষটা এত কষ্ট কেন করছে? তার পরিবারকে তো ভালো রাখার জন্য। কিসের জন্য? পরিবারকে ভালো রাখার জন্য। কষ্ট কম করে না বেশি করে? কম করে না। বাড়িতে আসে মনে হয় গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে। মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা। কি মুর্শিদাবাদ জেলার মানুষের ভিতরে একটা স্পেশালিটি আছে। তারপরেও এদের হাতের কাজের একটা সুনাম আছে না নেই? একটু হ্যাঁ দেন। আমাদের 24 পরগনায় যদি জিজ্ঞাসা করা হয় যে মিস্ত্রি কথাকার, যদি কেউ বলে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি, বলতে হবে যে না, মানতে হবে মিস্ত্রিদের হাতের কাজ। মুর্শিদাবাদের যারা রাজমিস্ত্রি তাদের সুনাম বেশি না কম? একটা বিল্ডিং এ কাজ হলে সেখানে গিয়ে মশার কামড় খেতে হয় না? কখনো টয়লেট ঠিক মতো নেই, পানি দূরে, তারপরে পরিবার যাতে সুখে থাকে। এত কষ্ট কেন করে? পরিবারকে ভালো রাখার জন্য। এই পরিবারকে ভালো রাখার জন্য এত কষ্ট করার পরেও অনেক সময় পরিবারের মানুষের মন ওঠে না। যে বাবা এত কষ্ট পরিশ্রম করে সোনার মানিকদেরকে মানুষ করছে, আজকে সেই বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বয়স হয়ে যাবে, খাটার মতো শক্তি থাকবে না, শরীর জর্জরিত হয়ে যাবে, ছেলের কাছে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? ওই ছেলেটাকে তো এত কষ্ট করে মানুষ করেছে, এখন 200 টাকা যদি চায়, এখন কিছু কিছু আমাদের ঘরে ডেঞ্জার বৌমারা আছে, ছেলে তার বাবাকে পয়সা দেবে, তার বুক ফেটে যায়, মনে হবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। কেন? ছেলেটা আর বৌমাকে ভয় করে। আব্বা 200 টাকা চেয়েছে, আমি যদি পিছন থেকে দেই আমার স্ত্রী মনে করবে 500 চাইনি তো।
বেচারা মনে করলো যদি আবার অশান্তি করে, ছেলে যদি তার বাবাকে, তার মাকে, তার ভাইকে, তার বোনকে একটু কিছু টাকা পয়সা দেয়, মুখটা ছিল 2 কিলো হয়ে যায় 4 কিলো, মনে হবে ম্যাজিক জানে, একটা ঝাড়া মেরে মেরে কথা বলে, আছে না নেই? এ বেচারা দেখছে সংসারে এত কষ্ট করে এসে বাড়িতে একটু শান্তি পাই না, তো এক কাজ করি, যখন ওকে না দেখিয়ে দিলে সন্দেহ করে, 200 দিলে মনে করে 500 দিয়েছে, এই ঝাড়া মারামারি ভালো লাগে না, তো একবার মনে করলো যে আব্বাকে 200 টাকাটা ওর হাত করেই দেই। স্ত্রীকে বলছে, এই দেখো 200 টাকাটা আব্বাকে দিও তো। হাতে ধরে মনে মনে করছে, বুড়োটা সব সময় টাকা টাকা করে, কবে যে মরবে মনে মনে করছে। শ্বশুরের মুখের দিকে ভালো করে তাকালো না, এই নাও তোমার ছেলে 200 টাকা দিয়েছে, বাপের বাড়ি থেকে এনে দিচ্ছেন নাকি? যে বাবা তার জীবনের রক্ত পানি করে সোনার মানিক বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে ভালো থাকতে দেখতে চায়, সন্তানকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যায়, কথা ঠিক না বে ঠিক? এখন কিছু বেয়াদব ছেলে আছে, বাবার মুখের উপরে বলে আমার জন্য কি করেছো, কি করেছো মানে? একটা বাচ্চাকে যদি পার ডে 50 টাকা খাওয়ান, 50 টাকা তো 3 বেলা খাওয়া হবে না, হবে কি? কি বলেন? আজকে বাজার দ্রব্য মূল্য 50 টাকা 3 বেলা খাওয়া হবে? মানুষ 50 টাকা পকেট খরচা করে দেয়, তো 50 টাকা যদি হিসাব ধরেন তো মাসে কত? 1,500। 12 মাসে 12 দের 18,000, 20 বছরে যদি 20,000 ধরেন পার বছরে, 20,000 তো হবে না, 25,000 যদি নিম্ন ধরেন তো 20 বছরে 5 লাখ টাকা। কত টাকা? 20 বছরে ওই 3টে ছেলে মানুষ করতে গিয়ে, ছেলে মেয়েকে তোমার আব্বা মাটি কাটা কাজ করে, ফেরি করে, রাজমিস্ত্রি করে, জোগাড়ে করে, অন্যের বাড়ি বাড়ি কাজ করে, রক্ত পানি করে করে 3টে বাচ্চার পিছনে শুধু খাবার খাইয়েছে 15 লক্ষ টাকা। তোমার গায়ে চামড়া ছিল যদি বাবার জন্য জুতাও বানিয়ে দাও, তার ঋণ শোধ হবে না। 1000 বার চাবার অধিকার আছে, 200 টাকা আমাকে দাও। তুমি মানা করার কে? একদিন তুমিও বার্ধক্য জীবনে পৌঁছাবে, একদিন তুমিও তোমার বৌমার কাছে যদি অবহেলার পাত্র হও, সেদিন বুঝবে জ্বালা যন্ত্রণা কেমন জ্বালা যন্ত্রণা। এই জন্য আমি আমার ঘরের বউ মায়েদেরকে অনুরোধ করি, শ্বশুর শাশুড়ি যতদিন আছেন মায়ের মতো মনে করে একটু সেবা করা দরকার। তাদের জীবনের কত রক্ত পানি করে, কত পরিশ্রম করে, কত হাজার ফোঁটা গায়ের ঘামগুলোকে ঝরিয়ে দেশ ছেড়ে বিদেশে পড়ে থেকেও এই সন্তানগুলোর ভালো ভবিষ্যৎ চেয়েছিল তারা। আজকে তারা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের দেখভাল করার দায়িত্ব সন্তান নেবে না তো কে নেবে? দরকার আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তারপরে বলুন তো, আব্বাটা যদি বলে যে 200 টাকা আমাকে দেনা কচি, যদি 200 টাকা দিতে পারেন তো ভালো, না তো আব্বার মনে হবে ছেলেকে এখন বিয়ে দিয়েছি, বড় হয়ে গেছে, ওর এখন আব্বাকে চেনে না। 200 টাকা না দিতে পারলে আব্বা খুশি হবে? খুশি হবে না। মা যদি বলে এই সপ্তাহে আমি জামাই বাড়ি যাব, 500 টাকা লাগবে, নাতিপুতি আছে, খাবার মিষ্টি মিঠা নিয়ে যেতে হবে, গাড়ি ভাড়া আছে, আপনি যদি মাকে 500 টাকা দিতে পারেন তো ভালো। মাও তখন মনে মনে করবে এখন বিবাহ দিয়েছি তো বউ চিনেছে, আর মাকে চেনে না। আপনার যদি টাকা থাকে তো মন পাবেন, আর টাকা না থাকলে মন পাবেন না। স্ত্রী যদি কোনো জিনিস চায় সময় মতো এনে দিতে পারেন তো আপনার নসিব ভালো, না হলে একটা ঝাড়া মেরে বলে দেবো তোমার আব্বা চাইলে হয়, তোমার মা চাইলে তোমার কাছে থাকে, ভাই বোনের বেলা হয়, আমি যখনই চাই তোমার কাছে থাকে না, তোমার সংসারের জীবনে সুখ পেলাম না, একটা ঝাড়া মেরে দেয় কি দেয় না? একটা পুরুষ মানুষ সে কত কষ্ট করে, তারপরেও কষ্ট করার পরে পরিবারের মানুষের কাছে মন পাওয়া সহজ না কঠিন? কি গো, একটু কথা বুঝতে পারছেন? সহজ না কঠিন? এই পুরুষ মানুষদের জ্বালা যন্ত্রণা সবাই বুঝতে চায় না, জ্বালা যন্ত্রণা বুঝতে চায় না। আজ আমার তরুণ যুব সমাজ এরা মোবাইলের পিছনে একেবারে ধ্বংসের পথে। এদের মাথায় মোবাইল এমন ভাবে ঢুকে গেছে, এদের মাথায় নামাজ ঢুকিনি, এদের মাথায় কলেমা ঢুকিনি। 4টে কলেমা বলতে পারবে না, 40 টাকা লাগালে মুখস্থ। এরা একটা মানুষ মারা গেলে জানাজা পড়তে পারে না, জানাজার নিয়ত বলতে পারে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না। এরা মোবাইলে গেম খেলাটা ভালো জানে। কি কঠিন একটা সময়। তরুণ সমাজ আজকে মোবাইলের পিছনে এমন ভাবে ডুবে গেছে, রাত 10টা 11টা 12টা ঘুম বাদ দিয়ে রাস্তার ধারে বসে মার মার মার, পাবজি ঢুকেছে, ফ্রি ফায়ার ঢুকেছে, কিছুক্ষণ গেম খেলে দম লেগে গেলে আবার ফেসবুক চালায়, ফোনে কথা বলে সারা সারা রাত। আমি তো রাতে চলা মানুষ, রাত 2টোর সময় বলুন তো এই প্রচন্ড ঠান্ডায় কুয়াশায় রাস্তার মানুষ দেখা যায় না, ওই ঠান্ডায় ঘর থেকে বাইরে বেরিয়ে চাদর গায়ে দিয়ে ফোনে কথা বলছে। ইমানদার তো ওই সময় তাহাজ্জুদে দাঁড়ানোর সময়, কিসের সময়?
আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকে ঢেলা দিয়েছি। আমরা বাবারাও তাদেরকে মসজিদে যাব অভ্যস্ত করতে পারিনি নিজেকে, আর সন্তানদেরকে নিয়ে যাব অভ্যস্ত করতে পারিনি। বাবারা কোনো খবর নেই, মায়েরও কোনো খবর নেই। ছেলে এখন লাগাম ছাড়া, ওই ছেলেটার মাথা এখন মোবাইল ঢুকেছে, বন্ধু বান্ধবের কাছে মোবাইল। ও বাড়িতে এসে বলছে আব্বা আমাকে একটা মোবাইল দাও। আব্বা বলছে কচি কত টাকা? এখন গেম খেলা মোবাইল মানে কমের উপরে 20,000। আপনি যদি দিতে পারেন তো ভালো, না তো ছেলেটাও বলবে আব্বা আমার ভালোবাসে না। কি বলবে? আব্বা আমার ভালোবাসে না। মেয়েটা বলল 2 মাসের টিউশনির টাকা বাকি, স্যার বলছে টাকা না দিলে পড়াবে না। আপনি যদি দিতে পারেন তো ভালো, না তো মেয়েটাও বলবে না পড়াবে তো বলে দাও, মান সম্মান লাগছে, আমি আর পড়তে যাব না। তাহলে মা ছেলেটার দিকে চেয়ে আছে, আব্বা চেয়ে আছে, স্ত্রী চেয়ে আছে, ছেলে আবদার করছে, মেয়ে দাবি করছে। একটা পুরুষ মানুষ তারপরেও সে চেষ্টা চালিয়ে যায় আমি আমার পরিবারকে যেন একটু হাসি মুখে দেখতে পারি। তার জন্য তার জীবনে এত কষ্ট পরিশ্রম। সংসারের বোঝাটা হালকা না ভারী? শুধু ভারী না, অনেক ভারী। অনেক ভারী না? আর একটা পয়েন্ট বলে, আমি দুটো করে পয়েন্ট বলে যাচ্ছি, সময় কম বলে আজকে বিস্তারিত ব্যাখ্যার সময় পাবো না, ওই জন্য দুটো করে পয়েন্ট কাটা করে বলে যাচ্ছি। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংসারের বোঝাটা পুরুষ মানুষের কাঁধে। আমার আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে এমন মেজাজ করে দিয়েছেন, সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। কোনদিন তো বলে না তোদের খেতে দিতে পারবো না, কোনদিন তো বলে না তোদের কাছে আমি থাকবো না, কোনদিন তো বাবা মাকে বলে না যে তোমাদেরকে যা ইচ্ছা তাই করো। অধিকাংশ যারা ভালো ছেলে, মুখ বুজে সব দুঃখ কষ্ট মনের মধ্যে রেখে, মুখে বুঝি মনের মধ্যে কষ্ট থাকলেও পরিবারের সঙ্গে হাসি মুখটা দেখায়। তারপরে দেখবেন এই সংসারের বোঝাটা অনেকটা ভারী। অনেক সময় সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না? অনেক সময় সংসার চালাতে গিয়ে মনে মনে করে যদি ইনকাম একটু বেশি হয়, পরিবারের মানুষের আশা পূরণ করতে সহযোগিতা হবে, একটু ভালো হবে। এই জন্য একটা চাষ করলে অনেক সময় চাষে লস হয়, একটা ব্যবসা করে অনেক সময় ব্যবসায় লস হয়। আবার দেখবেন এমন কিছু মানুষ আছে, মানুষকে কাজ করিয়ে সময় মতো পেমেন্ট দেয় না, আছে না নেই? নবী আমার সোনা জবানে জানিয়ে দেন, একটা মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে। আল্লাহ নবীর কথাগুলো কত দামি। নবী আমার কেন বললেন মানুষের মজদুরি করিয়ে তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে? ও তো এমনি শখে কাজ করতে আসেনি, ও পয়সার জন্য কাজ করতে এসেছে। এমন হয় হয়তো বা তার সন্তান অসুস্থ, বাবার কাছে পয়সা ছিল না। আল্লাহ দয়াময় বাবা মার অন্তরে সন্তানের জন্য আলাদা রকম মায়া দিয়েছেন। ছেলে কষ্ট পাচ্ছে, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, কাছে পয়সা নাই, কোন বন্ধু বান্ধবের কাছে গিয়ে হাত পেতে মানুষের কাছে গিয়ে ধার করে, ভাই 2000 টাকা দে, আমার ছেলেটা অসুস্থ, ডাক্তার দেখাবো, পেমেন্ট যদি সামনের সপ্তাহে পাই তোকে দিয়ে দেব। বলুন তো অনেক সময় একটা পুরুষ মানুষ সন্তানদের চিকিৎসার জন্য, সংসারের বোঝা বহন করার জন্য মানুষের কাছে টাকা ধার করে কি করে না? হয়তো বা ছেলেটা বাবার সঙ্গে তার অনেক গভীর সম্পর্ক, আব্বা সুস্থ, সকালবেলা কাজে যাওয়ার সময় আব্বার কাছে গিয়ে বসলো, ছেলেটাকে বলছে কচি ঔষধটা শেষ হয়ে গেছে আর শরীরে কষ্ট হচ্ছে। আব্বাকে বলছে আব্বা আজকে পেমেন্ট পাওয়ার দিন, আজকে পেমেন্ট পেলে আপনার ঔষধ এনে দেবো। আর যে মানুষটা কাজ করিয়েছে ওই মানুষটা সময় মতো যদি পেমেন্ট না দেয়, আব্বার ঔষধ নিয়ে যদি বাড়ি ফিরতে না পারে, আব্বার সামনে কি ভালোভাবে দাঁড়ানো যায়? যে বন্ধুর কাছে কথা দিয়েছিল, অনেকে কসম করে বলে আল্লাহর কসম করে বলছি তোকে দিয়ে দেব, সময় মতো দিতে না পারলে বন্ধুত্ব নষ্ট হয়, ওয়াদা খেলাপ হয়। অনেক সময় পাওনাদারকে দিতে না পারলে অনেক ছোট বড় কথা শুনতে হয় কি হয় না? ছোট বড় কথা শুনতে হয়। কিছু মানুষ আছে এদের বদ অভ্যাস, মানুষকে কাজ করিয়ে সময় মতো দেবে না, আবার বারবার চাইলে বলে এখন দেবো না, কি করা আছে করে নে। বাপের ঘরের আইন নাকি? বাপের ঘরের আইন নাকি? দুনিয়ায় আইন চালাচ্ছ, চোখ বন্ধ হয়ে গেলে হিসাব কিন্তু দিতে হবে।
গরিব মানুষকে কাজ করিয়ে সময় মতো পেমেন্ট না দিয়ে তার ঋণ যদি আপনি শোধ না করে মরে যান, আল্লাহ যদি পয়সা দেয় 70 বার যদি হজ করেন, 70টা মসজিদ যদি বানিয়ে দেন, ওই মানুষটা যদি তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে নামাজের মুসাল্লা ভিজিয়ে দেয়, আপনি একজন মানুষকে কাজ করিয়ে তার পাওনা টাকা দেননি, বরং বারবার চেয়েছে বলে তাকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন, আপনার তাহাজ্জুদের চোখের পানি, আপনার হজ করার নেকি, মসজিদ তৈরি করে দেবার নেকি আপনাকে জান্নাতে সহজে পৌঁছে দিতে পারবে না। এই জন্য যাদের কাজ করাবেন সময় মতো পেমেন্টটা সন্ধ্যার আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কি হয়, অনেক সময় 5 জন 6 জন একটা সেটিং এর লোক কাজ করতে যায় না, আজকে সকালবেলা মনে হচ্ছে শরীরটা ভালো না, এরকম হয় না? কিছু কিছু মানুষ আছে এত কুটকুট করে, মনটা ছোট মন, কি মন? জামা কাপড় ভালো হলে কি হবে, মনটা ভালো না। এত কাজ করার পরেও মালিকের মন ওঠে না, মনে মনে করে সব কাজ একই দিনে করে দিলে ভালো হয়। খুব রোদের সময় একটা মানুষ 10 মিনিট বসুক না, তাকে একটু জিরাতে দেন না। কি হয়, অনেক সময় মনে করছে আমার শরীরটা টানছে না, 10 মিনিট বসি, কিন্তু আমি বসে গেলে সেটিং এর লোক বসে যাবে, মুখ ফুটে বলতে পারে না। অনেক সময় শরীর অসুস্থ নিয়ে মানুষের কাছে কাজ করে বাড়ি ফেরে। বলুন, এই যে ঋণের বোঝা, এই যে মানুষের কাছে টাকা সময় মতো পেমেন্ট না দিয়ে তার কাছে অপমান হওয়া, ছোট বড় কথা শোনা, অস্বস্তি শরীর নিয়ে কাজ করা, চাষে লস, ব্যবসায় লস, এই সমস্ত টেনশন কার ঘাড়ে? পুরুষ মানুষের ঘাড়ে না? বাড়ি আসার পরে, মনে আছে আজ আছি, হ্যাঁ, বাড়ি আসার পরে এই পুরুষ মানুষকে কন্ট্রোলে থাকতে হবে, সবর করতে হবে। বাড়ি এসে স্ত্রীকে গালাগালি দেবেন, কিছু হলে গায়ে হাত তুলবেন, এটা ইসলামের শিক্ষা না। যদি আনব্যালেন্স হয়ে যায়, এই আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? তাহলে স্বামী যদি একটু রেগেও যায়, পক্ষে বলছি না, কিন্তু স্ত্রী সহ্য করা দরকার আছে না নেই? এই সহ্য যদি না করে, কিছু কিছু আমাদের ঘরে মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে, একটা কথা বললে উল্টে মুখের উপর 4টে কথা বলে। একটা কথা বললে আর মুখে মুখে তর্ক করবে, মনে হবে মেশিন চলছে। আর বাড়ির পরিবারের মানুষের অভিযোগের ক্যাসেট ওই সময় চালায়। শ্বশুর শাশুড়ি, দেওর ননদ যা কি বলেছে, যদি বলার হয় ঠান্ডা মাথায় পরে বলবেন, ওই সময় বললে হবে? ওই সময় বলা ঠিক না। অন্তত বাড়ি আসলে একটু ভালো মুখ দেওয়া দরকার। সাংসারিক জীবনে স্বামীর একটু সেবা খেদমত করা দরকার আছে না নেই? আছে না? এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে, সময় আজ কম বলে বিস্তারিত বলতে চাইছি না, আমি শুধু ঘটনা বলার নাম তো আজ না, একটা ঘটনা বলা সহজ। একটা অন্ধ মানুষ একটা ঘটনা বলে দেয়। আমি চেষ্টা করছিলাম আমাদের দাম্পত্য জীবনে যাতে ইসলামের বিষয়টাকে আমরা বুঝে আমরা আমল যদি করি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে শান্তির ভিতরে আছে। আছে না নেই? আছে না? এখানে আমি কয়েক মিনিট মা খাদিজার কথা বলে, কয়েক মিনিট মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কথা বলবো, তারপরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ দেন, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, সুখে থাকতে গেলে পারিবারিকভাবে দাম্পত্য জীবনে আল্লাহ রাসূলের পরিবার থেকে শিক্ষা নিতে হবে। নবী আমার যখন কলেমার বাণী মক্কার জমিনে প্রচার করছিলেন, আল্লাহর নবীর চতুর্দিকে দুশমনে ভরে গেল। নবী আমার মক্কার জমিনে কাফেরদের কাছে, কাফেরদের কাছে কলেমার বাণী নিয়ে যাওয়ার পরে কাফেররা শত্রুতা শুরু করলো। আল্লাহ নবীকে পাগল বলে গালি দিয়েছে, আমার রাসূলকে কাফেররা জাদুকর বলেছে, মাজনুন বলেছে, আবতার বলেছে, নির্বংশ বলেছে। আল্লাহ নবীকে কাফেররা জানে মেরে ফেলার বহুবার পরিকল্পনা করেছে। আমার নবী এর মাঝে শুনতে পেতেন যারা গরিব গরিব সাহাবী, তাদের উপরে জুলুম অত্যাচার করা। এই জুলুম অত্যাচারের খবর শুনে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যেত। বলুন তো, সবাই তো এখানে আমরা যারা এসেছি, একটা মান সম্মান বলে জিনিস আছে না নেই? আপনি বাজারে গেলেন, কেউ যদি লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, ক্ষমতার বলে, কেউ যদি আপনাকে অপমানমূলক কথা বলে, আপনার মনে কষ্ট হবে কি হবে না? আল্লাহ নবীর মনে কষ্ট নিয়ে রাতের বেলা ঘরে ফিরতেন,
আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, আপনি কি রাতের বেলা ঘুমান না? কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত? যখনই বাড়ি ফিরি দ্বিতীয়বার আপনাকে ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? আল্লাহ নবীর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেলতেন। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কাফেররা আপনাকে কত ছোট বড় কথা বলে, আপনাকে জানে মেরে ফেলার বহুবার তারা পরিকল্পনা করে। আপনি যতক্ষণ না বাড়ি আসেন আমি খেতে বসে খেতে পারি না, বিছানায় গিয়ে ঘুমাতে পারি না। আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। আল্লাহ নবী ঘরে আসলে আম্মা জান আল্লাহ নবী খেদমতে একটু পানি পেশ করতেন, আল্লাহ নবীর সঙ্গে একটু কথা বলতেন। মন খারাপ কেন একটু কৌশল বিনিময় করতেন। আল্লাহ নবী ঘরে গিয়ে আম্মা জানের থেকে সান্ত্বনা পাওয়ার পরে সারা দিনের কষ্টটা আমার নবী কিছুটা মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানসিক ভাবে কিছুটা কষ্ট করে বাড়ি আসলে এক গ্লাস পানি নিয়ে যদি সামনে যায় কি হবে? আগের দিনে ছিল একটু হাত পাকা, কি ছিল? কারণ ছিল হাত পাকা। মন খারাপ থাকলে বলতে, এত মন খারাপ কেন? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত না? কষ্ট করে বাড়ি আসলে যদি ওই সময় মুখে মুখে তর্ক করে, তাবিজ বেঁধে শান্তি হবে? অভিযোগের ক্যাসেট চালায়, তাবিজ বেঁধে শান্তি হবে? হবে না। মার্বেল টাইলস লাগিয়ে কুলার এসি চালিয়ে দিয়ে ঘরে ঠান্ডা থাকবে? ঘরের ভিতর গরম হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। সময় তো খুব স্বল্প হয়ে গেছে আজকে, ওই জন্য দুঃখিত। আমি গুছিয়ে পর্যাপ্ত পরিমাণে কথা আজকে বলার সুযোগ পাচ্ছি না, তারপরে সময় খুব স্বল্প। আমি চেষ্টা করছি বিষয়টাকে খুব সংক্ষেপে শেষ করার। মনে আছে ইনশাআল্লাহ, আমি এটা আমার মাথায় রেখেছি। সম্মানিত ভাইরা, এখন আমাদের মায়েদেরকে উচিত দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে গেলে তাবিজ বাঁধার থেকে জবান বন্ধ করা। স্বামীর রাগ হজম করুন, স্বামীর মুখে মুখে তর্ক ছেড়ে দেন, সংসারে শান্তি ফিরে আসবে। বলছে হুজুর আমার স্বামী আমার ভালোবাসে না, তাবিজ দেন তো। কথা মনে বুঝতে পারছেন না? ভালোবাসার কাজ করছেন কি? এখন তো বাজারে যায়, মার্কেটে যায়, কেনাকাটা মেয়েরা করতে যায়, ভালো করে সুন্দর করে সাজসজ্জা করে ভালো পোশাক পরে দোকানে বিদের সময় ভিড় বেশি, সেখানে গিয়ে এত ভদ্র ভাষায় কথা বলছে, দোকানদার মনে করছে বংশীয় ঘরের মেয়ে। দু একজন পুরুষ, 4-5 জন সব খরিদ্দার ভিড় ছিল, ওরা মনে মনে করছে এই মেয়েটা এত সুন্দর করে নম্র ভদ্রভাবে কথা বলছে, এই মেয়েটাকে যে বিবাহ করেছে মনে হয় তার নসিব খুব ভালো। ওটা তো বাইরের রূপ, বুঝতে পারছেন না? ব্যবহার ভালো করতে জানে, দোকানদারের সঙ্গে করবে, বাজারে গিয়ে করবে, স্বামীর সঙ্গে করবে না। আগের দিনে মায়েদের এই শিক্ষাটুকু ছিল, স্বামী কষ্ট করে বাড়ি ফিরে যদি সময় মতো আমার সামনে ডেকে না পায় কষ্ট পাবে, রাগ করবে, ভয় থাকতো। এখন সব মোবাইলে পাগল, এখন পাশের বাড়ি যায়ের সঙ্গে গল্পে পাগল। কষ্ট করে এসে তো সময় মতো ডেকে পাবেনই না। আবার মানে কিছু কিছু আমাদের ঘরের মায়েরা মেয়েরা আছে, শুয়ে পড়ে একটু মোবাইল দেখছে, এসে যদি বলবে এক গ্লাস পানি দাও, তো ঝাড়া মেরে বলবে সব সময় পানি পানি করে নিয়ে খেতে পারো, দেখতে পারো না? তোমার সংসারের সুখ বলে কিছু পেলাম না। এগুলো উচিত না। কথা কি বুঝতে পারছেন? এগুলো উচিত না সম্মানিত ভাইরা। আর সুখে থাকার আর একটা তাবিজ হলো স্বামীর চাহিদা অনুযায়ী, স্বামীর ইনকাম অনুযায়ী চাহিদা থাকতে হবে। ইনকাম কম আর চাহিদা বেশি হলে শান্তি হবে? কিছু কিছু মায়েদের শুধু এনে দাও, শুধু এনে দাও। স্বামী তো মানুষ, ও তো মেশিন না। কত আনবে, ওই তো শরীর, কত কষ্ট না করে, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, সারাদিন মাঠে কত পরিশ্রম না করে, কত কাজ কষ্টের কাজ করে বাড়ি ফেরে, তার প্রতি একটু দেখা দরকার আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার তানার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তদানীন্তন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
আর্থিকভাবে অনেকটা দুর্বল, এতটাই গরিব ছিলেন। আল্লাহ নবী যখন বললেন, ও হযরতে আলী, মক্কা মদিনার জমিনে আমার সাহাবাদের মধ্যে অনেক ধনী ধনী সাহাবীরা আছে, আমি রাসূলুল্লাহ যদি মনে করে মক্কা মদিনা সব থেকে ধনী লোকের বাড়িতে আমি আমার ফাতেমাকে বিবাহ দিতে পারি। আল্লাহ নবী যদি একজন ধনী সাহাবীকে বলতেন আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দেব, বলুন তো খুশি হতো কি হতো না? নবী আমার বলেন, ও হযরতে আলী, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ফাতেমাকে আপনার সঙ্গে বিবাহ দেব। আল্লাহ নবী হুজুর আমার বলেন, আলী বিবাহ তো দেব, নসিবটা আপনার অনেক ভালো, আপনি এমন একজন মেয়েকে বিবাহ করছেন, ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ পাক আমার কলিজার টুকরিকে জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে বিবাহ করতে গেলে দেন মহত্ব দিতে হবে। ও হযরতে আলী, আপনার কাছে পয়সা কড়ি কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে বিবাহ করব, এটা আমার কাছে আপনি প্রস্তাব দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিবের প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে ফাতেমার দেন মোহর দেওয়ার মতো অর্থ আমার কাছে কিছু নাই। আল্লাহ নবী বলেন, আলী যদি পয়সা না থাকে, সম্পদ কিছু থাকে তো বিক্রি করে দেন মোহরের টাকা রেডি করেন। তার কাছে ছিল দেহবর্ম, লোহার একটা পোশাক বডিতে পরিধান করত, ওই দেহবর্মটা বিক্রি করে দেন মোহরের টাকা রেডি করেছিলেন। দাম্পত্য জীবনে এত কষ্ট ছিল, নিজে হাতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে জপাটা পেশাই করতেন, কূপ থেকে নিজে হাতে পানি টেনে টেনে তুলতেন, সংসারের কাজ করতেন, স্বামীর সেবা খেদমত করতেন। আল্লাহ নবীর কাছে একদিন এসে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে কাঁদতে লাগলেন, আব্বা জান, সংসারে বড় কষ্ট, সংসারে বড় অভাব, আমি নিজে হাতে সবকিছু করি, আব্বা জান হাতের চামড়ায় দাগ পড়ে গেছে, ফোসকা পড়ে গেছে, আমাকে কি কোনো একটা দাসী দেওয়া যায় না? আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলতেন, ও হযরতে ফাতেমা, সবর করো মা, আল্লাহ পাক আমাকে রাসূল করেছেন, আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আমি আবার ফাতেমার কষ্ট বুঝি। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলেন, ফাতেমা, এই মুহূর্তে আপনাকে আমি দাসী বা কাজ করতে হলে কোনো বাদী চাকরানি দিতে পারবো না। ও হযরতে ফাতেমা, যদি কষ্ট হয়, যদি শরীরে কষ্ট লাগে, সারাদিন সংসারে কাজ করার পরে আরামের বিছানায় ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাবে। আমার আল্লাহ তোমার সারা দিনের কষ্টটাকে আমার আল্লাহ তোমার শরীরের ওটা হটিয়ে দিয়ে তোমাকে আমার আল্লাহ শান্তি দিয়ে দেবে, ক্লান্তি দূর হয়ে যেত। সংসারে এত অভাব গেছে, আল্লাহ রসুলের দেওয়া চাদর, আল্লাহ রসুলের দেওয়া চাদর মোবারকটাকে নিয়ে দিয়ে দিচ্ছেন স্বামীকে, বাচ্চা দুটো অনাহারে আছে, আপনি যান এটাকে বাজারে বিক্রি করেন। এই চাদর বিক্রির ঘটনা অনেক লম্বা। ও কি সংসারিক জীবন পার করলেন, জান্নাতি মহিলাদের সরদারিনী, নিজে হাতে আটা পিষতেন, নিজে হাতে কূপ থেকে পানি তুলতেন, নিজে হাতে রান্না করতেন, তার মাঝে স্বামীর সেবা করতেন। সংসার অভাবের দিনে স্বামীর পাশে দাঁড়িয়ে আমার রসুলের দেওয়া উপহার রসুল পাক নিজে দিয়েছিলেন, ওই চাদরটাও বললেন বিক্রি করে দেন। এখন বাপের বাড়ি থেকে কিছু জিনিস আনলে না, পাওয়ার কি, ওটা বাপের বাড়ির জিনিস, ওটা বাপের বাড়ির জিনিস, কথায় কথায় তুলনা দেয় বাপের বাড়ির জিনিস। কোথায় সেই স্বামীর সেবা খেদমত? সম্মানিত ভাইরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআন শরীফে ছোট্ট একটি সূরা আছে 30 নম্বর পারায়, সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর, আল্লাহ পাক বলছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন সময়ের কসম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক বলছেন আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা
একে অপরে হক এবং সবরের তাগিদ করে। সবরের কথা এসেছে মূলত সূরা আসরের মধ্যে। আল্লাহ কসম করে বলছেন 4টে গুণ একটা মানুষের ভিতরে না থাকলে সে ধ্বংস হবে। আল্লাহ যদি কসম করে বলেন কোরআনের মধ্যে ধ্বংস হবে, দুনিয়ার কারোর ক্ষমতা আছে ধ্বংস থেকে বাঁচানোর? একটা হলো ঈমান আনা, একটা হলো নেক কাজ করা, একটা হলো হক বা সত্যের তাগিদ করা, আর একটা সবরের তাগিদ করা। সবর আমাদের জীবনে দরকার আছে। কি আছে? সবর দরকার আছে। সম্মানিত ভাইরা, কখনো স্বামীর সংসার অভাব হলে মায়েরা সবর করবে। কখনো কখনো সংসার আপনি পুরুষ মানুষ প্রয়োজন হলে আপনাকেও সবর করতে হবে। সব সময় গায়ে হাত তোলার গালাগালি না, একসঙ্গে পথ চলা। স্ত্রীরা ভালোবাসার জিনিস হয়, যেটা বলার এই সবর জিনিসটা আমাদের ভিতরে যদি না থাকে, স্বামীর ইনকাম ছাড়া যদি চাহিদা বেশি হয়, সেখানেও সংসারে শান্তি থাকে না। মিলেমিশে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বছর 3 আগে একবার এসেছিলাম ফুলবাড়িতে, খুব ভালো মনে পড়ে। তো আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা মনে রেখেছেন। আজকে একটা জায়গায় দুঃখিত, আমার আপনাদেরকে ছেড়ে যেতে যাররা মন চাইছে না, ছেড়ে যেতেই মুহূর্তে মন চাইছে না। ভালোবাসার মানুষদের জন্য আল্লাহর কাছে হৃদয় ভরা দোয়া চাই। আল্লাহ এই ফুলবাড়ি গ্রামের মানুষ, আশপাশের এলাকার মানুষকে আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ শেফা দেন, যারা অভাবে আছেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দেন। আমাদের সবাইকে আল্লাহ দিনের পথে প্রতিষ্ঠিত হয়ে বাকি জীবন কাটাবার তৌফিক দান করেন। মুরব্বীদের আল্লাহ হায়াত দেন। আবারও যদি কোনোদিন আল্লাহ হায়াতে রাখে তো আল্লাহ চায় তো দেখা হবে। আমি আর 5টা মিনিট আপনাদের কাছে একটু দাবি রাখছি। এই মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদে বসে আমি নাস্তা করলাম, খুব সুন্দর। মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন। মসজিদে 5 ওয়াক্ত নামাজে নিজেও যাবেন, ছেলেদেরকে নিয়ে যাবেন। মা নিজে নামাজ পড়বে, মেয়েদেরকে ওযু করে পাশে নামাজে দাঁড় করাবে। মা নিজে পর্দায় থাকবে, মেয়েদেরকেও পর্দার পোশাক পরাবে। তবেই কিন্তু ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে। এই মসজিদে কিছু কাজের জন্য একটু আর্থিক হাত, খুব অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে দাবি রেখেছি। আবার বুঝতে পারছি আপনাদের, আমি ঘটনাগুলো যদি একটু আগে বাড়াতাম তো আমি একদম মেপেই কথা বলেছি, চেষ্টা করেছি সাংসারিক জীবনের বিষয়ে ইসলামের আদর্শগুলো তুলে ধরার। মোটামুটি বুঝতে পেরেছেন তো? আবার কোনোদিন দেখা হবে। আছেন কোনো ভাই, আমি মুসাফির হালাতে আছি, আমি বাড়ির থেকে বেরিয়েছি বেলা 10টার আগে আগে, এখানে আসলাম সন্ধ্যাবেলা। আর ভাইয়েরা আমাকে অল্প টাইমের মধ্যে যোগাযোগ করেছেন। আমাকে এই জলসা নেওয়ার আগেই টাইম দেওয়া আছে জলঙ্গিতে 9টার পর পর, 8 ঘন্টা টাইম রেখে টান টান যেতে হবে। আবার এই রাত্রে আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে কুচবিহারে বেরিয়ে যাব, কালকে কুচবিহারে প্রোগ্রাম। এই জন্য আমার মন চাইছে না, বিশ্বাস করুন, আপনাদের ছেড়ে যেতে। তা আমি মুসাফির হালাতে আছি, অনেকটা লম্বা সফরের নিয়ত করে বেরিয়েছি। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। যদিও আমি আপনাদের পাদ ধুলো সমতুল্য, আমি মন থেকে বলছি আমি খুবই অযোগ্য, নিজেকে এখনো বক্তা বলে মনে করে উঠতে পারি না। ভালোবাসায় দুটো কথা বলি, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো আমি আপনাদের জন্য দোয়া করব। 10টা মানুষ 500 টাকা করে ঝটঝট করে নাম বলেন, হাত তোলেন একজন। 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হাত তোলেন, ওই তো আমার বাবাজি মাশাআল্লাহ। 3 নাম্বার হাত তোলেন, তোলেন 3 নাম্বার তোলেন, মাশাআল্লাহ। 4 নাম্বার তোলেন, প্রাণ ভরে দোয়া করে যাব। 4 নাম্বার, 4 নাম্বারে হাত তোলেন, 500 টাকা, মাশাআল্লাহ। 5 নাম্বার, 5 নাম্বারে নামগুলো নোট করেন আপনার। 5 নাম্বারে 500 টাকা কে দেবে? হাত তোলেন, এই তো মাশাআল্লাহ। নগদে 5 নাম্বারে 500 টাকা। 5 নাম্বারে 6 নাম্বার বলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর বলেন। 5 নাম্বারে 6 নাম্বার বলেন, 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আমার বাবাজিদের হায়াতে বরকত দেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। দয়াময় আল্লাহ এনাদের সংসারে আপনি অভাব অনাটন দেবেন না। ছেলে মেয়ে নাতি পোতা আর আওলাদ পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ পাক এদেরকে আপনি দিনের পথে প্রতিষ্ঠিত হয়ে বাকি জীবন চালাবার মতো তৌফিক দিন। আল্লাহ এনাদের আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা কবরে, তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন 500 টাকা, 500 টাকা খুব বেশি না, 500 টাকাটা খুব বেশি না। একটা চাদর ঘুরিয়ে নেন না, তাড়াতাড়ি যান, চাদর ঘুরিয়ে। ভাই আপনারা আসেন, বসেন। 500 টাকাটা খুব বেশি না, জামাই আসলে 500 টাকা খরচা হয় না।
82 টাকা খরচা হয় না? আমাদের সভাপতি সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমার খুব ভালোবাসার মানুষ, আমার আপনার চেহারাটা মনে পড়ে মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। আমাদের জলসা কমিটি ভাইরা যারা আছেন, আপনারা সৌভাগ্যবান, আল্লাহ আপনাদের দিয়ে এরকম একটা মহান কাজ করাচ্ছেন। আপনারা মসজিদের দিকে খেয়াল রেখে দেবেন। একটু 500 করে দিলে কি হবে, না খেয়ে মরে যাবেন নাকি? এত মন ছোট করলে হবে? একটা বাচ্চা জ্বর হলে 1000 টাকা খরচা হয়ে যায়। আল্লাহ আপনার বাচ্চাদেরকে সুস্থ রাখবেন, আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখবেন, এইটুকু আপনি মনের মধ্যে রাখেন। দুনিয়ার মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর বান্দা এমন এক নিয়ামতি সম্পর্ক, আমার আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না। আল্লাহ রহমত অনেক বেশি, আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ বরকত দেবে। বাবা চলে গেলেন, মা চলে গেলেন, তাদের জন্য 500 টাকা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহর ঘর খোলা থাকবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যদি কেউ আল্লাহর ঘর বানায় জমিনে, আমার আল্লাহ স্পেশাল করে তার জান্নাতের ভিতরে একটা তার জন্য স্পেশাল ঘর বানিয়ে দেবে। একটা ঘরের মালিক হওয়া জান্নাতের মধ্যে নসিবের ব্যাপার। বলেন, আর দু একজন 500 করে টাকা। চাদর ঘুরিয়ে নেন, চেক করে চাদর ঘুরিয়ে নেন। আমি আধ ঘন্টা 1 ঘন্টা বেশি করে দিই, আসলে একটা ওয়াদার খেলা হয়ে গেলে খারাপ লাগে। সময়ের